ওকে, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। মাথাই নষ্ট ম্যান, এত বড় একটা রাইড দিলাম। আপনার রিকোয়েস্ট ছিল? ওই রাব্বি আহমেদ তো? যাবো? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে অনেকদিন পর আপনাদের মধ্যে হচ্ছে আবার একটা রাইড শেয়ারের ভিডিও নিয়ে আসছি। আর আজকের দিনটা শুরু করতেছি হচ্ছে ইসিবি চত্বরের আগে থেকেই। এটা বলা হয় হচ্ছে মানিদি বাজার থেকে শুরু করছি। তো ওখান থেকে একটা রিকোয়েস্ট পাইছি আমার অফিসে যাওয়ার আগেই। তো ভাবছি যে আমি তো যাবোই ওদিক দিয়া, তো এটা নিয়ে যাই। এক ভাইয়ের রিকোয়েস্ট ছিল বুঝেন দুইয়ের। তো সামহাও ভাইয়ার মেবি অন্য আরেকজনকে পাঠিয়ে দিছে, এক আপু। মানে এটা কি লেভেলের জ্যাম লাগছে সকালবেলা এই জায়গায়, ও জ্যাম মানে ব্রিজের উপরে জ্যাম। আর ওই পাশে তো পুরোটা কথাই নাই, পাশে পুরোটাই জ্যামের সরকার রাজ্যে আছি আমরা। হ্যাঁ, কি আর বলবো, কিছু বলার নাই, বলার ভাষা নাই, কিছু বলার ভাষা নাই, ভাষা নাই, ভাষা নাই। ডিজিটাল পে ছিল? কাস্টমার হ্যাজ 93 টাকা ডিসকাউন্ট। হোলি ফক! হ্যাঁ, চলে আসছে। হোলি শিট! মানে আমি পুরো হতভম্ব হয়ে গেলাম। মাথাই নষ্ট ম্যান, এত বড় একটা রাইড দিলাম। হিস্ট্রিটা একটু চেক করে দেখেন। 135 টাকা দেখাইছিল, 93 টাকা ডিসকাউন্ট। কাস্টমার পে করবে মানে 69 টাকা, সেটাও আবার হচ্ছে যে ডিজিটাল পে হয়েছে। মানে হোয়াট দ্য হেল ম্যান, হোয়াট দ্য হেল, হোয়াট দ্য হেল, জাস্ট হোয়াট দ্য হেল। ওফ, মানে কিছু বলার নাই, নাথিং টু সে। কি বলার আছে, আমি তো লিগাল, মানে তোর আমি সে বলতে পারবো না। দেখেন, ডিস্টেন্স হচ্ছে মাত্র 5.98 কিলোমিটার, আর ডিউরেশন হচ্ছে 50 মিনিট 19 সেকেন্ড। 50টা মিনিট আমি হচ্ছে যে রাইড করলাম, রাইড করে ঘোরার ডিম আন্ডা। ওকে ফাইন ভাই, যথেষ্ট হয়েছে অফিসের আগে রোজার মধ্যে। হোয়াট দ্য হেল। এখন যাই, অফিস যাই, ফোন দিচ্ছে অফিস থেকে। আফটার অফিস চলে আসছি সেকেন্ড ট্রিপ নিয়ে। সেকেন্ড ট্রিপটা অলওয়েজ আপনারা জানেনই, আমার হচ্ছে একটা বান্দা ট্রিপ আছে। আমি সেই বান্দা ট্রিপটা নেওয়ার জন্যই যাচ্ছি এখন। বান্দা ট্রিপ বলতে আমার বাসার কাছে ফিক্সড এক আপুকে নিয়ে হচ্ছে মেজেগুড়ার যাই, এবং সেই ট্রিপটা নেওয়ার জন্যই যাচ্ছি। তো চলেন যাই। আর সকলের যে অবস্থা ছিল, ইতিহাস, যে এই সিবি থেকে বনানী আসতে সময় লাগছে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। মানে আমার অফিস পর্যন্ত আসতে সময় লাগছে 1 ঘন্টা 15 মিনিট। আর ওই যে প্রথম প্যাসেঞ্জার ইসলাম, ওনাকে নামাই ইসলাম গুলশান 2-এ, তো ওখানে লাগছে হচ্ছে 50 মিনিট। মানে ইতিহাস, ইতিহাস, জাস্ট ইতিহাস। যাই হোক,
আপুকে নিয়ে নিছি, এখন আপুকে নিয়ে চলে যাব হচ্ছে সরাসরি ওই লোকেশনে। স্যার লাস্ট উইকের পেমেন্টটা দিয়ে দিই, হ্যাঁ? থার্সডে তো আসা হয়নি। না, লাস্ট উইকের 4 ডে স্যার। ওকে, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আপুর কাছ থেকে আমি এখন 600 টাকা নিলাম। এটা হচ্ছে লাস্ট উইকের 4 ডেজ, 4 দিনের 150 টাকা করে। হ্যাঁ, ফেয়ার এনাফ। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপুর কাছ থেকে আমি হচ্ছে লাস্ট উইকের 4 দিন আমি ওনাকে নিয়ে আসছিলাম, বৃহস্পতিবারে আসা হয় নাই, তো 4 দিনের হচ্ছে 150 টাকা করে 600 টাকা আসে। আপু আমাকে 600 টাকা দিয়ে দিয়েছে। আবার এই উইক শুরু হয়েছে, এই উইক অলরেডি রবিবার সোমবার দিন অলরেডি নিয়ে আসছি, বাকিটা আল্লাহ পাক আল্লাহ মালুম জানে। ঠিক আছে, এবার চলে যাই বাসার দিকে। 1:45 বাজে, বাসায় যাই। একটা গান ছাড়ি, ফিরে তো পাবো না। ওকে, লেটস গো টু হোম সুইট হোম। সন্ধ্যার সময় একটু বেরোবো, কিছু কাজ আছে টুকিটাকি, ওই সময় যদি সম্ভব হয় তাহলে দু একটা তো রাইড মারতে পারি, না বললাম না মারি। যেহেতু আজকে সকালবেলা আমার রাইড মারা হয়ে গেছে আনফর্চুনেটলি। আর আনফর্চুনেটলি বলার রিজন হচ্ছে এটাই যে আসলে সকালবেলা রাইড মারতে ভালো লাগে না। সকালবেলা আমি নিজেই থাকি ভাই রাশ, একদম লাস্ট টাইমে অফিস আমি ঢুকি। হ্যাঁ, আমি এমপ্লয়ি হিসেবে খুবই খারাপ নিজের এমপ্লয়ি। অ্যাটেন্ডেন্সের দিক দিয়ে চিন্তা করলে যে আমার পুরো বছর লেট, পুরো বছর লেট। জাস্ট একটা ভালো কোম্পানিতে, ভালো একটা ডিপার্টমেন্টে এবং ভালো একটা পজিশন হোল্ড করছি বিধায় কেউ কিছু বলতেছে না। তার মানে এই না যে সবসময় ছাড় পাবো। যে কথাই আছে না যে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, আমি চোর হিসেবে 10 দিন কাটাচ্ছি। গৃহস্থ যে ধরবো ভাই, 1 দিন ধরবো, 1 দিনে একটা মাইট দেবো, 1 মাইলে শেষ। যাই হোক, দ্বিতীয় বড় নিয়ে এসে হাজির হইলাম মনে হচ্ছে, কঠিন অবস্থা। যাই, ব্লগ মুখ শেষ করি। আল্লাহ হাফেজ।